আপনার কি মনে হয় যে সরকার যে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, সেটা প্রাথমিক অবস্থায় তারা সেখানে ব্যর্থ হয়েছে, কিন্তু সেটা এখন আর ধামাচাপা নাই? সব মিলিয়ে পরিস্থিতিটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, যদি একটু সংক্ষেপে বলেন? ধন্যবাদ। আজকের আলোচনা মহিউদ্দিন ভাই এবং ফারুক ভাইকে মানে সামনে আমরা যারা ওয়েব আলোচনা করছি, ওয়েব সেমিনারি, সেখানে দর্শক বিন্দুকে প্রথমেই আমি আমার পক্ষ থেকে আসলে শুভেচ্ছা দেওয়ার মতো পরিস্থিতি বাংলাদেশের মানুষের জন্য নাই। বাংলাদেশের মানুষ একটা সংকট কাল অতিক্রম করছে বললে খুব ছোট বলা হবে। বাংলাদেশের মানুষ একটি গণহত্যা আর মুহূর্তগুলো তারা অতিক্রম করছে। গণহত্যাকালীন চলাকালীন সময়ে যেই পরিবেশ, যেই এনভায়রনমেন্ট তৈরি হয়, সেটি বাংলাদেশে বিদ্যমান। যদিও 71-এ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের মানুষ যখন সেই সময় যারা ইয়াং ছিলেন, যারা যুদ্ধে গিয়েছিলেন এবং যারা বাংলাদেশে বাস করছিলেন, সেই অনুভূতিটা আমি ঠিক মানে ব্যাখ্যা করে বলতে পারবো না, বা আমারও ওই রকম স্মৃতি নাই। তখন আমি অনেক ছোট। তবে দীর্ঘ দিনে বাংলাদেশের যে রাজনৈতিক যে পরিস্থিতি, বিগত 15 বছর ধরে বাংলাদেশের যে গণতন্ত্র ধীরে ধীরে পরিবর্তিত হয়ে একনায়কতন্ত্র পরিবর্তিত হয়ে আমরা তাকে বলছি ফ্যাসিবাদ, XYZ, নানান ধরনের নাম দিয়েছি। কিন্তু বাংলাদেশের শাসন যে সময় বাংলাদেশের মানুষ মুক্ত হওয়ার দরকার ছিল, গণতন্ত্রের কথা, বাক স্বাধীনতার কথা, বাংলাদেশের মানুষের শিল্প সংস্কৃতি সর্বক্ষেত্রে বাংলাদেশের মানুষ এখন যেই পরিস্থিতি দাঁড়িয়েছে, আসলে 71 এরকম পরিস্থিতি ছিল কিনা, এটাকে কি আমরা শুধু গণহত্যা বলেই চালিয়ে দেব কিনা, বা গণহত্যার পর্যায়ে শুধু নিব কিনা,